আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের কাশী বিশ্বনাথ মন্দির দর্শন, সন্ধেবেলায় গঙ্গা আরতি দেখা এবং সারাদিন ঘুরে বেড়ানো বেনারসের অলিতে গলিতে। এই পর্বে থাকলেও বেনারস শহরের অদূরে অবস্থিত সারনাথের গল্প। সারনাথ বৌদ্ধ ধর্মের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে চলেছে। আশা করছি এই ভিডিওটি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ঘুরে দেখা যাক সারনাথ। আজকে আমাদের বেনারসের ডে 3 আর আজকে সকালে আমরা আবার বেরিয়ে গেছি একটু এখানকারই একটা লোকাল দোকান আছে, মিষ্টির দোকান, সেখানে খুব ভালো কচুরি আর দই বড়া পাওয়া যায়, সেটা খেতে। আর তার সাথেই সংকটমোচনের মন্দিরে গিয়ে একটু দর্শন করেও আসবো, সেই উদ্দেশ্যে আমরা এখন বেরিয়েছি। টোটোতে উঠে গেছি। সোহাম আর সুদেশনা ওরা দুজনে বেরিয়েছে একটু, ওদের বিশালক্ষী মন্দির আছে যেটা কি গোদলিয়া চকের ওখানে, সেইখানটায় ওদের মানত আছে, তাই পুজো দিতে গেছে। ওটা দিয়ে আমরা আবার ফিরে এসে ঘরে এসে তারপরে অন্য জায়গায় যাব। এখন আমরা সিয়ারাম ডেয়ারিতে এসে দহি বড়া খাচ্ছি। দেখুন দহি বড়াটা খাই। এদের এখানে আগে কচুরিও হতো, কিন্তু এখন কচুরিটা বন্ধ আছে কেন কি কারিগর নেই বলে। তো যাই হোক, আমরা দহি বড়া আর কিছু মিষ্টি খাবো, দিয়ে আবার বেরিয়ে যাবো। আমরা সংকটমোচনে পুজো দিলাম, এই প্রসাদ নিয়ে নিয়েছি, এটা দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর প্রচণ্ড ভিড়, যেমনটা পেছনে দেখতে পাচ্ছ। আজকে যেহেতু মঙ্গলবার প্লাস 31, সবাই নিজের পুজো দিতে এসছে, তাই কারণে অনেক ভিড়। কিন্তু কাশী বিশ্বনাথের থেকে অনেক তাড়াতাড়ি আমরা দর্শন করতে পেরেছি এবং পুজো দিতে পেরেছি। দিয়ে এখন আমরা ফিরে যাব আবার আমাদের এয়ারবিএনবিতে, আর তারপরে আবার বেরোবো। তো চলো যাওয়া যাক। এখন বাজে 3:30 আর আমরা এখন চলে এসেছি সারনাথে। প্রথমেই চলে যাচ্ছি যে ধামেকা স্তূপাটা আছে সেটা দেখতে। আর এই চত্বরেই সব কিছু ঘোরার মতো আছে, আপনারা এখানে এসে হেঁটেও ঘুরে নিতে পারেন, বা আমরা তো গাড়ি নিয়ে এসেছি, তো গাড়ি পার্ক করে দিলাম, 50 টাকা পার্কিং নিল। দিয়ে এখন চলে যাচ্ছি সারনাথের ভেতরে স্তূপা দেখতে। এই ম্যাপটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এখানে কী কী দেখার আছে। এর মধ্যে ধামেকা স্তূপাটা খুবই নাম করা, চৌকান্ডি স্তূপাটাও খুব নাম করা, তাছাড়া মিউজিয়াম আছে সারনাথের, আর ওয়াইথাই সারনাথটাও খুব নাম করা। এই তাছাড়াও মোটামুটি 29টা দেখার মতো জায়গা আছে, বাট তার মধ্যে কয়েকটাই একটু মেন আর কি, সেইগুলোই আমরা দেখবো আজকে, আর আপনাদেরও তার সাথে দেখাবো। আমরা ফার্স্টে যেই সারনাথের মিউজিয়ামটা আছে, আর্কিওলজিক্যাল মিউজিয়ামটা, ওখানে ঢুকেছি। এটা একটু ভেতর থেকে দেখে নেব, তারপরে বেরিয়ে স্তূপায় যাব। বৌদ্ধ ধর্মের 4টি মূল তীর্থক্ষেত্রের মধ্যে সারনাথ হল অন্যতম। স্বয়ং গৌতম বুদ্ধের বাণী অনুযায়ী লুম্বিনী, বোধগয়া, সারনাথ এবং কুশীনগর, এই 4টি তীর্থক্ষেত্রই বৌদ্ধদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই 4টি স্থান জড়িত রয়েছে গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ, প্রথম ধর্মপ্রচার এবং নির্বাণ লাভের সাথে। প্রাচীন বৌদ্ধ লিপি অনুযায়ী এই জায়গাটি ঋষিপাটানা নামেও পরিচিত। কথিত আছে প্রায় 500 বৌদ্ধ ঋষি এই জায়গায় নির্বাণ লাভ করেছিলেন এবং তারপরই এই জায়গার নাম ঋষিপাটানা হয়। গৌতম বুদ্ধ বোধিলাভের পর সারনাথে এসেই তার প্রথম বাণী প্রচার করেছিলেন তার প্রথম 5 জন শিষ্যকে। সারনাথের এই মিউজিয়াম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মেনটেন করছে এবং সেটি তাদের সর্বপ্রাচীন মিউজিয়াম বলে জানা যায়। এই মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে বৌদ্ধ ধর্মের বিভিন্ন স্থাপত্য এবং ভাস্কর্য শিল্প।
সারনাথে মিউজিয়ামটা দেখে নেওয়ার পর আমরা এখন যাচ্ছি ধামেকা স্তূপার দিকে। একটু আসতে আমাদের দেরি হয়ে গেছে, 5টায় সব এখানকার ক্লোজিং টাইম, তো আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি। আমরা এখন এসেছি বুদ্ধিস্ট রিমেন্স অফ সারনাথে। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ে, আর ওরাই কনজারভেশনটা করছে, তো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এটা হলো অশোক স্তম্ভটা বা অশোকা পিলার। আমরা এখন চলে এসেছি ধামেকা স্তূপার কাছে। যে কম্পাউন্ডে এই রুইন্সগুলো রয়েছে, বুদ্ধিস্ট রুইন্সগুলো, সেই সেম কম্পাউন্ডেই ধামেকা স্তূপাটাও রয়েছে। অনেকটা বড় গার্ডেন এরিয়া। আমরা এগিয়ে যাচ্ছি স্তূপার দিকে। সারনাথের ডিয়ার পার্কে অবস্থিত এই বিশাল আকৃতির ধামেক স্তূপা হল বৌদ্ধদের 8টি তীর্থস্থানের মধ্যে অন্যতম। ধামেক স্তূপাতে বসেই বুদ্ধদেব তার প্রথম বাণী প্রচার করেছিলেন তার প্রথম 5 জন শিষ্য কৌডিন্য, অশ্বজি, ভাদ্দিয়া, বাপ্পা এবং মহানমকে। আমরা এখন এসেছি ওয়াট থাই টেম্পল সারনাথে। বিশাল বড় একটা বুদ্ধ মূর্তি আছে সামনে, দেখতে খুবই সুন্দর, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এই বুদ্ধ মূর্তিটা দেখুন, বিশাল বড়। এটা হলো ওয়াট থাই টেম্পল সারনাথ। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই জন্য আপনাদের বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। চৌখান্ডী স্তূপা তৈরি করা হয়েছিল 5ম খ্রিস্টাব্দে গৌতম বুদ্ধের স্মৃতির উদ্দেশ্যে। এর চৌকো আকৃতির জন্যই এর নাম দেওয়া হয় চৌখান্ডী স্তূপ। পরের দিন ভোর 5:30টার সময় আমরা রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। বেনারস থেকে কলকাতা পৌঁছতে আমাদের সেদিন সময় লেগেছিল প্রায় 13.5 থেকে 14 ঘন্টার মতো। বেনারস থেকে মুঘলসরাই, গয়া, ধানবাদ এবং দুর্গাপুর ও আসানসোল হয়ে আমরা সেদিন পৌঁছেছিলাম কলকাতায়। কলকাতা টু বেনারস রুটের সম্পূর্ণ জার্নির জন্য আপনারা অবশ্যই দেখে নিতে পারেন আমাদের বেনারস সিরিজের প্রথম ভিডিওটি। এই ভিডিওটি থাকলো এইটুকুই, আর এর সাথে শেষ হলো আমাদের নিউ ইয়ারের বেনারস রোড ট্রিপ। আশা করব এই ভিডিওটি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে, এবং ভালো লাগলে আর এই সিরিজটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু পজিটিভ এনার্জি দিতে ভুলবেন না। খুব শিগগিরই ফিরে আসবো একটা নতুন জায়গার গল্প নিয়ে। ততক্ষণের জন্য বাই।